আমি হচ্ছি জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষর সচিব, মানে সেক্রেটারি, ডিস্ট্রিক্ট লিগ্যাল সার্ভিস অথরিটি, কোচবিহারে আমার বর্তমান আমার পোস্টিং আছে। আমাদের কাজটা খুব ছোট্ট করে বলি, আমরা আইনি সহায়তা সব রকমের, সব মানুষের জন্যই আমরা আইনি সহায়তা দিয়ে থাকি। ম্যাডাম, আগামী 13ই সেপ্টেম্বর যে লোক আদালত বসতে চলেছে, সেখানে কি কি বিষয়ের মামলাটা নিষ্পত্তি হবে? আচ্ছা, আগামী 13ই সেপ্টেম্বর আমাদের ন্যাশনাল লোক আদালত হচ্ছে, যেটা পুরো দেশব্যাপী হচ্ছে। তো এটার মধ্যে আমাদের নানা রকম মামলা নিষ্পত্তি হবে। তার মধ্যে প্রি লিটিগেশন মামলা যেটা বলা হয়, সেটা হচ্ছে ব্যাংকের ধরুন কিছু লোন আছে, কারুর দিতে পাচ্ছেন না, ব্যাংক তাদেরকে নোটিশ পাঠান এবং তারা এসে আমাদের এখানে ব্যাংকের সাথে বসলে তার যদি 10,000 টাকা লোন হয়, সেটা অনেকটাই কমে। তো সেক্ষেত্রে এইটা হচ্ছে সব থেকে বড় বিষয়। আর এছাড়া মোটর ভেহিকলস অ্যাক্টের প্রচুর ফাইনের যে মামলাগুলো হয়, কেসগুলো হয়, সেগুলোও লোক আদালতের আওতাভুক্ত হয়। তাছাড়া কিছু আমাদের পেন্ডিং মামলা, যেগুলো কোর্টে পেন্ডিং, সেই মামলাগুলো নিয়েও কিন্তু অনেক পার্টি আসেন এবং বসেন। ম্যাডাম, এই যে লোক আদালত বসতে চলেছে, এর আইনি বৈধতা কত রয়েছে? মানে কতটা মানুষ মানে এই বিষয়ের উপর মানে আইনি বৈধতা বলতে, লোক আদালতে যেহেতু আমাদের বেঞ্চ গঠন হয়, সেই বেঞ্চের যে অর্ডারটা হয়, সেই অর্ডারটা কিন্তু আইনিভাবে একদম সঠিক এবং বৈধ, এবং এটাকে আমাদের বলা যেতে পারে সিভিল কোর্টের একটা ডিক্রির সমান এই লোক আদালতের অর্ডারটাকে গণ্য করা হয়। লোক আদালতে সাধারণ মানুষ আসতে তাদের কি আহ কি করতে হবে? তাদের কিভাবে আসবে তারা? হ্যাঁ, দেখুন, সাধারণ মানুষরা যদি কেউ, আমি যেটা বলতে চাই যে কেউ যদি ব্যাংক থেকে কোনো নোটিশ পেয়ে থাকেন, কিংবা কোনো রকম অন্য কোনো কেসের নোটিশ পান যে লোক আদালত 13 তারিখ শনিবার দিনকে হচ্ছে, সেখানে আসুন, তাহলে কিন্তু অবশ্যই ওনাদের আসাটা দরকার। এবং এখানে আসলে ওনাদের উকিলবাবুর দরকার হবে না, নিজেরাই এসে নিজেরাই বসতে পারবেন। শুধু সঙ্গে নোটিশটা নিয়ে আসতে হবে, এবং নোটিশের নিচে একটা জায়গায় লেখা থাকে যে একটা মিনিমাম টাকা ওনাদের সঙ্গে আনতে হবে। যদি ওনাদের মামলা এখানে মীমাংসা হয়ে যায় ব্যাংকের সাথে, তাহলে কিছু টাকা এখানে জমা দিতে হয়। এটাই হচ্ছে লোক আদালতের বৈশিষ্ট্য। আমি সকলকে একটাই অনুরোধ করব, যারা লোক আদালতের নোটিশ পেয়েছেন কিংবা এরকম কোনো মামলা আপনাদের আছে যেটা লোক আদালতে রেফার করা হয়েছে, কিংবা কোনো মোটর ভেহিকলস এর ফাইন আছে যেটা আপনারা জানেন যে লোক আদালতে যাচ্ছে, আপনারা অবশ্যই শনিবার দিনকে আমাদের কোর্ট প্রাঙ্গণে আসুন এবং সেই লোক আদালতে এসে আমাদের সাথে দেখা করুন, সঙ্গে নোটিশের কপিটা রাখবেন। আশা করছি আপনারা এখান থেকে ভালো কিছু নিয়েই যাবেন, আপনাদের মামলা এখানে মীমাংসা হয়ে যাবে। ম্যাডাম, যারা হচ্ছে ওই ভিকেল সংক্রান্ত, তারা এখন তারা জাস্ট মোবাইলেই নোটিশ পেয়েছে, তো তারা কিভাবে আসবে? দেখুন, যাদের ভেহিকেল সংক্রান্ত মোবাইলে নোটিশ পেয়েছে, সেক্ষেত্রে আমাদের কিছু প্রসেস থাকে। আমাদের যেহেতু এটা এই শনিবার দিন, এখন আমাদের আর সময় নেই, এরপর ডিসেম্বরে আবার একটা হবে, তাতে ওনারা কিন্তু ওই ফাইনটা দিয়ে দিতে পারবেন। তার জন্য ওই নোটিশ পেয়েছেন তো একটু কোর্টে এসে কথা বলতে হবে ওনাদের, তারপরে গিয়ে ওনারা ওটাকে মীমাংসা করতে পারবেন, ফাইন দিয়ে দিতে পারবেন। মানে মানে যারা মোবাইলে ফাইন তারা পেয়েছেন, তারা এই আমাদের লোক আদালতে এসে যোগাযোগ করতে হবে আগে থেকে, তাই? হ্যাঁ, আগে থেকে, মানে ডিসেম্বরে আবার আছে, তার আগে যেন অবশ্যই ওনারা যোগাযোগ করেন, তাহলে কিন্তু ওনাদের ফাইনটা অনেকটা কমে যাবে। মিনিমাম কতদিন আগে আসবেন? ধরুন, এটা সেপ্টেম্বর চলছে, তো কিছুদিন পরে এসেই কথা বলতে বলবেন সিজেএম এর কোর্টে। হ্যাঁ, সেখানে গিয়ে কথা বললে কিংবা কোনো উকিল বাবুর সাথে কথা বললে ওনারাই বলে দেবেন সবটা।